নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির। আজকে আমি বানাবো এই চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য আমি এখানে 200 মতো চিংড়ি মাছ নিয়েছি। এখানে নারকেল দুধ রয়েছে, সরষের তেল, গরম মশলা আছে, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, একটু মিষ্টি গুড় আছে, হলুদ গুঁড়ো, এখানে পাঁচফোড়ন, আর এখানে লাল লঙ্কা গুঁড়ো, এখানে রসুন বাটা, লঙ্কা বাটা আর আদা বাটা। আমি পেঁয়াজ বাটা নিইনি, যেহেতু চিংড়ি মাছে রসুনটা মানায় সুন্দর, ওই জন্য আমি চিংড়ি মাছে রসুনটা দিয়েই করব। তাহলে বন্ধুরা চলুন আমি মাছটাকে নুন হলুদ মেখে ভেজে নিই, আর কিভাবে আমি করছি সেটা আপনারা দেখবেন। গ্যাসটা জেলে আমি কড়াইটা গরম হতে দিলাম, তার মধ্যে আমি মাছটাতে নুন হলুদ মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি নুন হলুদ মেখে নিলাম। বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সরষের তেল দেবো। সরষের তেল দিয়ে মাছটা ভেজে নেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে, আমি মাছটা ভাজতে দিলাম। বড় বড় চিংড়ি মাছের মালাইকারি হয়, আমি দেখুন ঠিক এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছেরও মালাইকারি খুব ভালো হয়। চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধটা তো আমি নিয়েছি, সুন্দর করে পেস্ট করে নিয়েছি, নেওয়ার পরে ছেঁকে নিয়েছি। আর আপনারা ইচ্ছা করলেও আপনারা গুঁড়ো দুধ দিয়ে বা গরুর দুধ দিয়েও করতে পারেন। নারকেল হাতের কাছে না থাকলে আপনারা গরুর দুধ দিয়ে বা শুকনো দুধ দিয়ে করে নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে, খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা দেখুন, মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন এই মাছটাকে তুলে নেব। আমি মালাইকারির মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আমি দুটো ছোটো ছোটো তেজপাতা দিলাম। এখন আমি মশলাগুলো আস্তে আস্তে একে ভেজে নেব। মশলাগুলো প্রথমে রসুন বাটা দিলাম, সব বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো হাফ চামচ, লাল লঙ্কা হাফ চামচ, আমি এখানে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিলাম। আমি কালার অনুসারে হলুদ দিলাম। তো সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ মতো লবণ দিলাম। আমি এখানে একটু মিষ্টি দিলাম, গুড়। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেবো। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা ফুটে উঠলে আমি মাছগুলো দেব। এখন আমি বন্ধুরা এই যে নারকেল দুধটা দিয়ে দিলাম। এখন এই তরকাটা খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি মাছটা দেবো। বন্ধুরা, দেখুন তরকারিটা আমার ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু ঢেকে দেবো। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। বন্ধুরা, এই দেখুন কত সুন্দর আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। আমি যেভাবে বানিয়েছি আপনারা ঠিক ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগছে, আর জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে।